আজ আমি তোমাদেরকে দেখাতে চলেছি মটরশুঁটি কচুরি আর আলুর দম। মটরশুঁটি দিয়ে আলুর দম। নমস্কার বন্ধুরা, পলি কিচেনে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, আর দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তাহলে দেখতে থাকুন আমি এই মটরশুঁটির কচুরি আর মটরশুঁটি দিয়ে আলুর দম কিভাবে তৈরি করছি। আলুর দম তৈরি করার জন্য প্রথমেই লাগছে আলু। আমি এখানে নতুন আলুটাই নিয়েছি, বাজার থেকে কেনা আলু। আর আলুটাকে এইরকম টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি। এবারে এই আলুর দম তৈরি করার জন্য কিছু এখানে মশলা লাগবে। তার জন্য এখানে আমি দেখুন 1 চামচ জিরে, 1 চামচ ধনে এগুলো নিয়ে নিয়েছি। নিয়ে এই যে দেখুন 8 থেকে 10টা মতো কাজু বাদাম এগুলো বেটে নেব। আর এখানে লাগছে আদা। এবারে এখানে লাগছে মটরশুঁটি, টমেটো আর কিছুটা কিশমিশ নিয়েছি। এটা আমি সম্পূর্ণ নিরামিষই তৈরি করব। আর লাগছে ধনেপাতা। ধনেপাতাটা দিলে গন্ধটা সুন্দর হয়, তার জন্য এখানে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। এবারে আমি সাদা তেলেই রান্নাটা করব। তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু বেশ ভালো মতো গরম হয়ে গেছে। আর সাদা তেলও আমি দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে কড়ার গায়ে লাগিয়ে নেব। তারপরে এবারে ধুয়ে রাখা আলুগুলোকে এখানে দিয়ে দেব। আলুগুলো কিন্তু লবণ আর হলুদ দিয়ে কষে কষে ঢাকা দিয়ে দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। সমস্ত আলু দিয়ে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদটা দেওয়ার পরে কিন্তু এটা কষে কষে ভালোভাবে রান্না করে নিতে হবে। আর যখন এইভাবে রান্না করবেন ঢেকে ঢেকে, তাহলে কিন্তু আলুটা কিন্তু ভালো মতোই সিদ্ধ হয়ে যাবে। এবার আলুটাও ধরে সিদ্ধ হোক। আর এই দেখো এখানে কিন্তু আমি রেশনের যে আটাগুলো হয় সেই আটাগুলো দিয়েই আমি এখানে কচুরিটা তৈরি করব। এখানে আটাটা আমি নিয়ে নিয়েছি। আর আটাটা দেখুন, রেশনের আটাটা কিন্তু একদম সম্পূর্ণ মসৃণ হয় না, একটু কিন্তু দানা দানা ভাব থাকে। এবারে এখানে এবার আমি সামান্য দিয়ে দেবো চিনি, কারণ কচুরিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। দেওয়ার পরে এবারে এটা সম্পূর্ণ আমি মিক্সড করে নেব। তারপরে এটা মাঝখানে একটু জায়গা করে ময়ামের জন্য দিয়ে দেবো আমি সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। বেশ অনেকটা পরিমাণে কিন্তু ময়াম দিতে হবে, যেহেতু কড়াইশুঁটির কচুরিটা একটু খাস্তা হয়। তার জন্য দেখুন সুন্দরভাবে এখানে আমি ময়ামটা দিয়ে দিচ্ছি। অনেকটাই পরিমাণে আমি তেল দিয়েছি। ময়ামটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবারে হালকা হালকা জল দিয়ে এটাকে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। একদম পাতলা করলে চলবে না, একটু মোটা রাখতে হবে। মানে যেমন আমরা রুটি করি ওই রকম, অতটাও নরম করা যাবে না। আটার ডোটাকে মাখিয়ে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। এবারে কড়াইশুঁটির পুরটা রেডি করে নিতে হবে। তার জন্য এখানে বেশ 200 গ্রাম মতো আমি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, 2 থেকে 300 গ্রাম মতো। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি মতো আদা, আর দিয়ে দেব সামান্য জিরে। জিরেটা আমি আর ফোড়ন হিসাবে ব্যবহার করছি না, একেবারে মিক্সিতে দিয়ে এটা আমি গ্রাইন্ড করে নেব। ব্যাস, মিক্সিতে দিয়ে আমি এটা গ্রাইন্ড করে নিয়েছি। আর দেখো কতটা স্মুথ পেস্টটা তৈরি হয়েছে। আর পারলে সামান্য একটু জল দিয়ে এই পেস্টটা তৈরি করবেন, না হলে কিন্তু মিক্সিটা জাম হয়ে যেতে পারে। এবারে এটাকে ফোড়ন দিয়ে নেব। তার জন্য এখানে কড়াই গরম করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সরষের তেল, আর দিয়ে দিলাম একটু পরিমাণে হিং। হিংটা দিলে বেশ গন্ধটাও ভালো লাগে আর টেস্টটাও ভালো লাগে। এবার হিংটা দেওয়ার পরে তেলের উপরে আমি হিংটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এটাকে কিন্তু শুকনো করে নিতে হবে। নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। দেওয়ার পরে এটা ভালোভাবে আবার নেড়ে নেব। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকনো হতে চায় না, তার জন্য এখানে আমি দিয়ে দেব বেসন। 2 চামচ মতো এখানে আমি বেসন দিয়ে দিয়েছি। বেসন দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে শুকনো করে নামিয়ে নিতে হবে। দেখো বেশ কিন্তু 5 থেকে 7 মিনিট লাগবে এটা তৈরি হতে। এবারে এটা একটা পাত্রে আমি নামিয়ে নেব। দেখো এটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর কতটা শুকনো ভাব এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো। এবারে কিন্তু এটা আটার লেচির ভিতরে পুর হিসাবে এটা দিয়ে দেব। এখানে দেখো আটার লেচি আমি কেটে নিয়েছি। লুচির থেকে কিন্তু একটু বড় সাইজের করে নিয়েছি। এটা একটা আমি পাত্রে ঢেলে নিয়েছি, বাটিতে রেখেছিলাম। বাটি থেকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবারে
এই পুরটা আমি এর ভিতরে দিয়ে দেবো। তার জন্য লেচিটাকে হাতে নিয়ে এইরকম একটু বাটি তৈরি করে নিতে হবে, আর বাটিটা কিন্তু অবশ্যই চারিধার সমান করে নিতে হবে। দেখো একটু কিন্তু পাতলাও করা যাবে না, একদম মোটাও করা যাবে না। এবারে এই যে বাটি করে নিয়েছি এর ভিতরে আমি দেখো বেশ অনেকটা পরিমাণে আমি পুর দিয়ে দিচ্ছি। আর অনেকেই আছেন কিন্তু যারা ময়দা খেতে একদমই পছন্দ করে না, তার জন্য কিন্তু এই আটা দিয়েই কিন্তু এই কচুরিটা আমি তৈরি করছি। দেখো আমি এর মুখটা এইভাবে বন্ধ করে হাতের তালুতে দিয়ে গোল করে রেখেছি। দেখো আবার আমি বেশ কয়েকটা বাটি তৈরি করে নিয়েছি। তারপরে কিন্তু বাটির ভিতরে আমি ঠিক এই একইভাবে পুর দিয়ে মুখটাকে হাত দিয়ে ভালোভাবে চেপে বন্ধ করে দেখো এখানে আমি বেশ অনেক কটাই আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি রেখে দেব। এবারে আলুগুলোকে এখানে ভেজে নিয়েছি, ভেজে তেল ছেঁকে এটাকে সম্পূর্ণটা তুলে নিতে হবে। এবারে এই তেলেই আমি দিয়ে দেব গোটা মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে। জিরেটা ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে একটু নেড়ে দিতে হবে, কারণ জিরেটা যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু তরকারির টেস্ট ভালো হয় না। যে কোনো মশলা একটু ভালোভাবে কষালে কিংবা ভালোভাবে ভেজে নিলে কিন্তু তার গন্ধটা ভালো হয়। এবারে এতে দিয়ে দিলাম আদা বাটা। 1 ইঞ্চি মতো আমি আদা নিয়েছিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। হলুদটা দেওয়ার পরে দেখো এইভাবে একটু হলুদটা মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ কালারের জন্যই এখানে আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা দেখো আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। টমেটোটা দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই টমেটোটা দেওয়ার আগে যদি লঙ্কা গুঁড়োটা দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর হয়। এখানে দেখো টমেটোটা দিয়ে তেল ছাড়তে আরম্ভ করেছি, আর এখানে আমি ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, জিরে আর ধনে। গুঁড়ো মশলাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আর আলুটা কিন্তু ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে। এবারে মটরশুঁটিগুলো ছিল, মটরশুঁটিগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখো তরকারিটা দেখেই বুঝতে পারছো ঠিক কতটা সুন্দর হবে। এবারে 1 থেকে 1.5 মিনিট এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে যে কিশমিশগুলোকে আমি রেখেছিলাম সেই কিশমিশগুলো ছোট ছোট টুকরো করে এতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোটা কিশমিশও দিয়ে দিতে পারেন। এবার এতে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা একটু থকথকে হয় সেই রকম পরিমাণেই জল দিতে হবে। জলটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট এটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। এবারে যে কাজু বাদামটা আমি রেখেছিলাম সেই কাজু বাদাম বাটাটাও এখানে আমি দিয়ে দিচ্ছি। কাজু বাদাম বাটাটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়ে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে এটাকে নামিয়ে নিতে হবে। ধনেপাতাটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর এর কিন্তু গন্ধটাও খুব সুন্দর হচ্ছে। দেখো এখানে একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি, আর কতটা লোভনীয় দেখতে লাগছে। তাহলে এবারে চলো কচুরিগুলোকে ভেজে নেওয়া যাক। কচুরি দেখো এখানে আমি তেল দিয়ে কচুরিটা বেলে নেব। প্রথমেই আমি বেলনির গায়ে একটু তেল লাগিয়ে দিচ্ছি। আর দেখো কচুরির যে লেচিগুলো আমি কেটেছিলাম তার ভিতরে তো আমি কড়াইশুঁটির পুরটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এইরকম হালকা আলতো ভাবে দেখো আমি কিন্তু এটা কিন্তু একবার উঠাচ্ছি একবার নামাচ্ছি। দেখতে পাচ্ছ বেলনিটা একেবারে কিন্তু এর গায়ে রেখে কিন্তু এটা করা যাবে না, তাহলে কিন্তু অপোজিট সাইডটা ছেড়ে আসতে পারে। তুলে তুলে বেলনিটা এটাকে সুন্দরভাবে বেলে নিতে হবে। দেখেছো দুই সাইডে কিন্তু একটুও ফেটে যায়নি। প্রথমে আমি একটা বেলে একটা পাত্রে রেখে দিলাম। তারপরে দেখো আমি আবার একটু পেপারে তেল আছে, সেই পেপারের তেলটা এর গায়ে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে আবার ঠিক এই একইভাবে
বাদবাকি যে কটা আছে সব কটা আমি বেলে নেব। দেখো, এটা কিন্তু তুলে তুলেই বেলতে হবে। এটা একেবারে যে এর গায়ে চেপে ধরে বেলতে হবে এটা কিন্তু নয়। ওরকম ভাবে বেললে কিন্তু এর গা থেকে চামড়া উঠে যেতে পারে, আটার প্রলেপটা উঠে যেতে পারে। তার জন্য এরকম ভাবে বেলে নিতে হবে। দেখো বন্ধুরা, এখানে আমি একসাথে বেশ অনেক কটাই বেলে নিয়েছি। এবারে এগুলো ভাজার পালা। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে এটাকে ভাজছি, এগুলো একদম ফুলকো ফুলকো হচ্ছে কিনা। এখানে কড়াইতে তেল গরম আমি করে নিয়েছি, আর তেলটা কিন্তু বেশ ভালোই হিট দরকার, না হলে কিন্তু এটা ফুলবে না। এবারে এটা এক একটা ভাজতে কাছাকাছি 10 থেকে 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড মতো সময় লাগছে। দেখো বন্ধুরা, এটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে। আর এই রকম দোকানের মতো একেবারে গরম গরম ফুলকো ফুলকো কচুরি সকালবেলা আর আলুর তরকারি হলে কিন্তু বাঙালির আর কিছুই দরকার হয় না। তাহলে যে কোনো দিন ঝটপট কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি, আর নতুন আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে আলুর দম। ঠিক এই একইভাবে বাদবাকি যে কটা আছে সে কটাও আমি ভেজে নেব। দেখো, এ সাইডে কিন্তু লাইট ব্রাউন কালার হয়ে গেছে, আর প্রতিটা কচুরি কিন্তু এরকম ফুলকো ফুলকো কচুরি হবে, আর দুই সাইডে কিন্তু লাইট ব্রাউন কালারের হয়ে যাবে। তখনই কিন্তু বুঝে নিতে হবে কচুরিগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু কচুরিটা দেখো এক সাইড ভালোভাবে লাইট ব্রাউন হয়ে গেছে, আর এক সাইড একটু বাকি আছে। তার জন্য আমি আর এক সাইডও তেলের ওপরে দিয়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু ঝটাপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি। দেখো কত সুন্দর ফুলকো ফুলকো কচুরিটা হয়েছে। যে কোনো দিন সকালের জলখাবারে বানিয়ে ফেলবেন এইরকম ফুলকো ফুলকো কচুরি। দেখুন প্রতিটা কচুরি কিন্তু এখানে সুন্দরভাবে ফুলছে। আর এই ফুলকো ফুলকো কচুরির সাথেই কিন্তু মটরশুঁটি দিয়ে আলু তরকারি খেতে খুবই ভালো লাগে। ঠিক এই একইভাবে বাদবাকি যে কটা আছে সব আমি ভেজে নেব, আর ভাজার পরেই গরম গরম পরিবেশন করব। দেখো বন্ধুরা, এখানে আমি সব ভেজে নিয়েছি, আর এই যে মটরশুঁটি দিয়ে নতুন আলুর তরকারি, আর এখানে হচ্ছে ফুলকো ফুলকো কচুরি। কতটা ফুলেছে সেটা আমি তোমাদেরকে ভেতরটা দেখাই, ঠিক কতটা ফুলকো হয়েছে। এইরকম কিন্তু রেসিপি বন্ধুরা দোকানের মতোই এই রেসিপিটা তৈরি হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। বাই।